আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদেরকে শিখাবো ইউনিট 1 থেকে লেসন 2। ইউনিট 1টা মূলত কি নিয়ে? ইউনিট 1টা হচ্ছে আ গ্লিম্পস অফ আওয়ার কালচার, আমাদের সংস্কৃতির একটা ঝলক। দেখো, গ্লিম্পস অর্থ হচ্ছে ঝলক, অফ আওয়ার কালচার আমাদের সংস্কৃতির। আচ্ছা, গত ক্লাসে আমরা পড়েছিলাম লেসন 1, দ্যাট মিন্স আওয়ার ফোক সংস। আজকে আমরা পড়ব লেসন 2, দ্যাট মিন্স নকশি কাঁথা। লেসনটি শুরু করার আগে আমি তোমাদেরকে এই পেসেজে থাকা কিছু কিওয়ার্ডস, এগুলোর বাংলা অর্থগুলো বলে নিই, তাহলে তোমাদের পাঠটি বুঝতে খুব সুবিধা হবে। দেখো, প্রথমে দেওয়া আছে কুইল্ট। কুইল্ট হচ্ছে একটা নাউন, এটার অর্থ হচ্ছে লেপ বা কাঁথা। আর্টিস্টিক, এটা একটা অ্যাডজেক্টিভ, এটার অর্থ হচ্ছে শৈল্পী। তারপরে কমার্শিয়ালি, কমার্শিয়ালি অর্থ হচ্ছে বাণিজ্যিকভাবে, এটা একটা অ্যাডভার্ব। তারপরে দেখো ট্রেডিশনাল, ট্রেডিশনাল এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটার অর্থ হচ্ছে ঐতিহ্যবাহী। তারপরে আছে ডিমান্ড, ডিমান্ড এটা হচ্ছে একটা নাউন, এটার অর্থ হচ্ছে চাহিদা। তারপরে আছে প্যাটার্ন, প্যাটার্ন এটাও একটা নাউন, এটার অর্থ হচ্ছে কারুকাজ। ঠিক আছে, তারপরে দেখো এখানে এ নাম্বারে কি বলা হচ্ছে, লুক এট দ্য পিকচার অ্যান্ড দ্য কোয়েশ্চেন্স। এই পিকচারটা, এই ছবিটার দিকে দেখো এবং এই কোয়েশ্চেন্সগুলোর দিকে দেখো। দেন আস্ক, এবং তারপরে জিজ্ঞাসা করো বা প্রশ্ন করো, অ্যান্ড আনসার, এবং উত্তর দাও দ্য কোয়েশ্চেন্স, এই উত্তরগুলোর উইথ ইয়োর পার্টনার, তোমার সঙ্গীর সাথে বা তোমার যে সহপাঠী রয়েছে তার সাথে। তাহলে দেখো এখানে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবিটিতে আসলে কি দেখতে পাচ্ছ? এটা কি? এটা হচ্ছে একটা নকশি কাঁথা। কিরকম নকশি কাঁথা? এটা নকশা করা কাঁথা। এই যে এখানে অনেক সুন্দর একটা নকশা করা আছে। তাহলে তুমি কি বলতে পারো? আই সি অ্যান এমব্রয়ডার্ড কুইল্ট ইন দ্য পিকচার, আমি একটা নকশা করা কাঁথা দেখতে পাচ্ছি। তারপরে দেখো 2তে কি বলা হচ্ছে, হোয়াট ইজ ইট কল্ড, এটাকে কি বলা হয়? তাহলে এটাকে কি বলা হয়? নকশি কাঁথা বলা হয়। দেন তুমি লিখবা ইট ইজ কল্ড নকশি কাঁথা, ইট ইজ কল্ড আ নকশি কাঁথা। তারপরে দেখো হ্যাভ ইউ সিন ইট বিফোর, অথবা হোয়ার, তুমি কি এটা আগে দেখেছো? তাহলে দেখে থাকলে হোয়ার, কোথায়? তাহলে তুমি বলতে পারো ইয়েস আই হ্যাভ, আমি এটাকে দেখেছি। আই হ্যাভ সিন ইট ইন মাই হোম টাউন, এটা আমি আমার হোম টাউনে বা আমি আমার নিজের গ্রামের বাড়ি দেখছি। এখন তোমাদের গ্রামের বাড়ি যেখানে, তুমি সেখানে সেই ওয়ার্ডটা বসিয়ে দিতে পারো। তারপরে দেখো 4 নম্বরে কি বলা হচ্ছে, হোয়াট ডু উই ডু উইথ ইট, আমরা এটা দিয়ে কি কাজ করি? আমরা কাঁথা দিয়ে সাধারণত কি করি? যখন শীতকাল থাকে তখন আমরা রাতের বেলা শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কাঁথা দিই, নিজেদেরকে ঢেকে রাখতে বা শীতের যে একটা কনকনে ভাব ওইটা থেকে নিজেদেরকে একটু আরাম দিতে, উষ্ণ একটা ভাব আনার জন্য আমরা কাঁথা ইউজ করি, তাই না? তারপরে দেখো এই কাঁথাটা কিন্তু আবার অনেকে কি করে, যে ওয়ালমেট হিসেবেও ব্যবহার করে। তার যে ড্রয়িং রুম থাকে সেখানে যে বসার জায়গা, সেটার সৌন্দর্য বৃদ্ধির জন্য কি করে, ওয়ালমেট হিসেবেও ব্যবহার করে। তাহলে তুমি এটাকে ইংলিশে কি বলতে পারো? উই ইউজ ইট টু কভার আওয়ারসেলভস অ্যাট নাইট টু অ্যাভয়েড কোল্ড ডিউরিং উইন্টার। ঠিক আছে, শীতকালে রাতের বেলা শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা নিজেদেরকে ঢেকে রাখতে এটি ব্যবহার করি। তারপর আবার কি আর একটা কি বলেছিলাম, যে মোরওভার, আরো উই ইউজ ইট টু এনহ্যান্স, এনহ্যান্স মানে হচ্ছে বৃদ্ধি করা, দ্য বিউটি, সৌন্দর্য অফ আওয়ার ড্রয়িং রুম অ্যাজ আ ওয়ালমেট, ওয়ালমেট হিসেবে ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার আমরা পড়ব মূল পেসেজটি। মূল পেসেজে কি বলা হচ্ছে? অ্যাবাউট নকশি কাঁথা, নকশি কাঁথা সম্পর্কে বলা হচ্ছে। তাহলে চলো আমরা প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে তারপর পুরো বাংলা করে আজকের এই পেসেজটি খুব সুন্দরভাবে শেষ করব।
নকশি কাঁথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। এমব্রয়ডার্ড অর্থ হচ্ছে কি? এমব্রয়ডার্ড অর্থ হচ্ছে নকশা খচিত, আর কুইল্ট অর্থ কাঁথা। নকশি কাঁথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। নকশি কাঁথা হচ্ছে এক ধরনের নকশা খচিত কাঁথা। ইজ আ কাইন্ড অফ অর্থ হচ্ছে এক ধরনের, ঠিক আছে। তারপরের লাইন কি বলা হচ্ছে? দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা। এই যে এই নামটা, নকশি কাঁথা যে নামটা, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে। হুইচ মিনস, যেটার মানে আর্টিস্টিক প্যাটার্ন, শৈল্পিক কারুকাজ। আর্টিস্টিক অর্থ শৈল্পিক, প্যাটার্ন অর্থ হচ্ছে কারুকাজ, ঠিক আছে। ইট ইজ আ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট। ট্রেডিশনাল অর্থ কি? ঐতিহ্যবাহী। ক্রাফট অর্থ হস্তশিল্প, যেটা হাত দিয়ে তৈরি করা হয়। ইট ইজ আ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট, এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী হস্তশিল্প। অ্যান্ড এবং is said to be indigenous to Bangladesh and West Bengal in India. বাংলাদেশ এবং পশ্চিম বাংলা, ভারতে যে পশ্চিম বাংলা এবং বাংলাদেশে, ইট ইজ সেড টু বি, এটাকে বলা হয় ইন্ডিজেনাস, স্বদেশীয় পণ্য, ঠিক আছে। এইটাকে কি বলা হয়? এই যে হস্তশিল্পটা, এই হস্তশিল্পটাকে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে স্বদেশীয় পণ্য বলে গণ্য করা হয়। ইন্ডিজেনাস অর্থ হচ্ছে স্বদেশীয় বা নিজস্ব, নিজেদের। তারপরে দেখো, দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। এই আর্টটা, এই শিল্পটা হ্যাজ বিন প্র্যাকটিসড, এটাকে চর্চা করা হয় ইন রুরাল বেঙ্গল, গ্রামীণ বাংলায়, ফর সেঞ্চুরিজ। সেঞ্চুরি মানে কি? শতাব্দী। তো শত শত বছর ধরে, এখানে যেহেতু সেঞ্চুরিজ মানে বহু বচন হয়েছে, তাহলে সেটা হবে কি? শত শত বছর ধরে এটা প্র্যাকটিসড, চর্চা হয়ে আসছে ইন রুরাল বেঙ্গল, গ্রামীণ বাংলায় এই শিল্পটা চর্চা হয়ে আসছে। দ্য নেম নকশি কাঁথা বিকেম পপুলার। এই যে নকশি কাঁথা নামটা, সেটা বিকেম পপুলার, জনপ্রিয় হয়ে উঠেছিল আফটার দ্য পয়েট জসিমউদ্দিনস পোয়েম। জসিমউদ্দিনের যে কবিতা ছিল নকশি কাঁথার মাঠ, ওইটা প্রকাশিত হওয়ার পর। আর কবিতাটা কখন প্রকাশিত হয়েছিল? ওয়াজ পাবলিশড ইন 1929, 1929 সালে। এটা থেকে কিন্তু তোমাদের একটা সুন্দর প্রশ্ন আসতে পারে যে নকশি কাঁথাটা কখন পপুলার বা জনপ্রিয় হয়েছিল এবং এটা কত সালে প্রকাশিত হয়েছিল। আচ্ছা দেখো, ট্র্যাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। এই যে ঐতিহ্যবাহী কাঁথাটা, সেটা কেন ব্যবহার করা হতো বা তৈরি করা হতো? ফ্যামিলি বা পারিবারিক কাজে ব্যবহার করার জন্য। ওল্ড অর নিউ ক্লথ মানে পুরনো হোক বা নতুন কোনো কাপড় হোক, অ্যান্ড থ্রেড মানে সুতা, আর ইউজড ব্যবহার করা হতো টু মেক দিস কুইলস। এই কাঁথা তৈরির জন্য পুরনো অথবা নতুন কাপড় এবং সুই সুতা ব্যবহার করা হয়। ময়মনসিং, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর, এবং যশোর আর মোস্ট ফেমাস, সব থেকে বেশি জনপ্রিয় ফর দিস ক্রাফট, এই হস্তশিল্পের জন্য। তারপরে দেখো, নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি। এখন এটাকে প্রডিউস মানে উৎপন্ন করা বা তৈরি করা। এখন এটাকে তৈরি করা হয় কমার্শিয়ালি, বাণিজ্যিকভাবে। ইউ ক্যান ফাইন্ড দেম, তুমি এটাকে খুঁজে পেতে পারো ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিজ। তুমি এটাকে খুঁজে পেতে পারো কোথায়? ইন মেনি এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ অর্থ হচ্ছে খুবই ব্যয়বহুল বা হচ্ছে নামি দামি, যেটাকে বলা হয় খুব দামি কোনো ব্র্যান্ডের। এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট, হ্যান্ডিক্রাফট মানে হচ্ছে হস্তশিল্পের যেই দোকানগুলো, শপস, দোকানে, ইন সিটিজ, শহরের যেই নামি দামি হস্তশিল্পের দোকানগুলো রয়েছে, সেখানে এইসব তুমি পেতে পারো। দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডার্ড অন দেম। তাহলে এটার বাংলা করলে কি হচ্ছে? দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড, এই কাঁথাগুলো এখন রয়েছে ব্যাপক চাহিদার মধ্যে। কেন? বিকজ অফ, কারণ দ্য কালারফুল প্যাটার্নস, যে রঙিন যেই ধরনটা, এটার যে রঙিন যে কারুকাজ বা শৈল্পিক যেই কাজ, অ্যান্ড ডিজাইনস নকশা, এমব্রয়ডার্ড
অন দেম। এটার যে দেখো পুরো বাংলাটা যদি আমি করি, এসব কাঁথার যে শিল্প নৈপুণ্য, ঠিক আছে, কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস, রং বেরঙের যে কারুকাজ এবং শিল্প নৈপুণ্য এসব কাঁথার এবং বিচিত্র রং বেরঙের কারুকাজের জন্য এখন এগুলার ব্যাপক চাহিদা রয়েছে। The quilts are now in great demand because of the colorful patterns and designs embroidered on them. ঠিক আছে, এসব কাঁথার শিল্প নৈপুণ্য এবং বিচিত্র রং বেরঙের কারুকাজের জন্য এখন এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে। তারপরে দেখো এখানে বলা হচ্ছে সি তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়। তারপরে ডি হচ্ছে ডু ইউ লাইক আ নকশি কাঁথা অর অ্যান অর্ডিনারি কাঁথা, ওয়াই। এটাও খুব বেশি একটা ইম্পর্টেন্ট নয়, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন হবে সিন কম্প্রিহেনশন, মানে ওইখান থেকে তোমাদের কিছু কি বলে অবজেক্টিভের মতো কিছু প্রশ্ন দিবে, অথবা কিছু কোয়েশ্চেন্স করবে, অথবা তোমাদের এইখান থেকে গ্যাপ ফিলিং আসার সম্ভাবনাটা খুব বেশি। তো এটা খুবই 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই নাম্বারটা। আচ্ছা, এটা কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ক্লুজ গিভেন, এই যে এটা কিন্তু গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, তাহলে এটা ক্লু দেওয়া আছে, এই ক্লুগুলোর বাংলা ওয়ার্ডগুলো আগে জেনে নিই। বেঙ্গলি বাংলা প্যাটার্নস ধরন, এমব্রয়ডারি নকশা খচিত কোনো একটা কাজ, ইয়ার্স বছরের পর বছর, ফ্যাশন মানে হচ্ছে ডিজাইন কোনো কিছুর, ফ্যাশন স্টাইল যেটাকে ধরন রীতি, আর্ট হচ্ছে কি কোনো একটা কাজ, শিল্প রুরাল গ্রামীণ, ডিজাইনস নকশা, কুইল্ট কাঁথা বা লেপ, নকশা তো নকশা। তারপরে দেখো কি বলা হচ্ছে, নকশা মিনস আর্টিস্টিক, নকশা মানে কি আর্টিস্টিক শৈল্পিক কারুকাজ, তাই তো? তাহলে এখানে কি হবে, শৈল্পিক রূপ, প্যাটার্নস এটার ধরন রূপ, কারুকাজ এটা হিসেবে ব্যবহার হতে পারে। নকশা মিনস আর্টিস্টিক প্যাটার্ন, তাহলে এখানে প্যাটার্নস হবে। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম আ বেঙ্গলি ওয়ার্ড নকশা, বাংলা শব্দ নকশা থেকে এটা নেওয়া হয়েছে। The art has been practiced in rural Bengal for years. এই আর্টটা এই শিল্পটা অনুশীলন হয়ে আসছে বা চর্চা হয়ে আসছে রুরাল বেঙ্গল গ্রামীণ বাংলায় ফর ইয়ার্স, বছরের পর বছর যাবত। নকশি কাঁথাস আর নাও সোল্ড ইন ফ্যাশন শপস, এইখানে ফ্যাশন শপস আছে, এখানে ফ্যাশন হিসেবেই বসবে, এখানে ফ্যাশন ওয়ার্ডটাই এলিজিবল। ওকে, নকশি কাঁথাস আর নাও সোল্ড ইন ফ্যাশন শপস, নকশি কাঁথা এখন কোথায় বিক্রি করা হয়, ফ্যাশন শপগুলোতে, ফ্যাশন যে দোকানগুলো আছে। নকশি কাঁথাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস, নকশি কাঁথা এখন ব্যাপক চাহিদা, কারণ কি এটা রঙিন যে কারুকাজ এবং নকশা সেটার কারণে। নকশি কাঁথাস আর কাইন্ড অফ কি, কাইন্ড অফ আর্ট, নকশি কাঁথা হচ্ছে এক ধরনের শিল্প, ঠিক আছে। তারপরে দেখো এখানে পাঁচে কি বলা হচ্ছে, সরি এফে কি বলা হচ্ছে, রাইট ডাউন 5 questions ফর দ্য কমপ্লিটেড স্টেটমেন্টস ইন অ্যাক্টিভিটি ই এভাব। এই যে ইতে তোমরা অ্যাক্টিভিটিটা কমপ্লিট করেছো, সেটা যে কমপ্লিটেড স্টেটমেন্টস, এই যে এই কমপ্লিট করেছো বিবৃতিগুলো মানে বাক্যগুলো, ওইটার থেকে তোমরা 5টা প্রশ্ন তৈরি করার জন্য বলা হচ্ছে। একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে, হোয়াট ডাজ নকশা মিন, নকশা মানে কি, নকশা মিনস আর্টিস্টিক প্যাটার্ন। ওকে, দেন সেকেন্ডটার কি প্রশ্ন হতে পারে, ডব্লিউএস কোয়েশ্চেন্স। সেকেন্ডটা হতে পারে দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম আ বেঙ্গলি ওয়ার্ড নকশা, তাহলে এটার প্রশ্নটা তুমি কিভাবে লিখবা, হোয়ার ওয়াজ দ্য নেম টেকেন ফ্রম, ঠিক আছে। 3 নম্বরে তোমরা দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর ইয়ার্স, তাহলে এটার প্রশ্নটা হবে হাউ লং হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল। ওকে, 4 নম্বরে নকশি কাঁথাস আর নাও সোল্ড ইন ফ্যাশন শপস, তাহলে ফ্যাশন শপসগুলোতে নকশি কাঁথা এখন বিক্রি করা হয়, তাহলে কোথায় বিক্রি করা হয়, হোয়ার আর নকশি কাঁথাস নাও সোল্ড। 5এ নকশি কাঁথাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ কেন, অফ দেয়ার কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইনস, তাহলে নকশি কাঁথাটা এখন এত চাহিদা কেন, প্রশ্নটা এরকম হতে পারে না, তাহলে হবে যে হোয়াই আর নকশি কাঁথাস ইন গ্রেট ডিমান্ড নাও। ওকে,
নকশি কাঁথাস 6 দেখো, নকশি কাঁথাস আর কাইন্ড অফ আর্ট। নকশি কাঁথা হচ্ছে এক ধরনের শিল্প। তাহলে প্রশ্নে কি হবে, নকশি কাঁথা কি, রাইট? ওকে, হোয়াট আর নকশি কাঁথাস, নকশি কাঁথা কি, হোয়াট আর নকশি কাঁথাস। জি নাম্বারে বলা হচ্ছে ওয়ার্ক ইন পেয়ার্স, আস্ক অ্যান্ড আনসার অল দ্য কোয়েশ্চেন্স ইন অ্যাক্টিভিটি। নাও রাইট 3-4 more questions on the text given in activity B above. ওকে, এটাও খুব বেশি একটা ইম্পর্টেন্ট নয়। এখন দেখো সেঞ্চুরি, তোমার নলেজটা বৃদ্ধি করার জন্য সেঞ্চুরি, সেঞ্চুরি একটা ওয়ার্ড ছিল, তো ওটা হচ্ছে 100 বছরের যে সমষ্টি সেটাকে বলা হয় সেঞ্চুরি, মানে শতাব্দী। সেঞ্চুরি মানে হচ্ছে এ সেঞ্চুরি ইজ আ পিরিয়ড অফ 100 ইয়ার্স, মানে 100 বছরের যে সমষ্টিটা সেটাকে বলা হয় শতাব্দী। শতাব্দী মানে হচ্ছে 100 বছর। আচ্ছা, এটা থেকে যদি তোমাদেরকে সামারি লিখতে বলা হয় তাহলে কিভাবে লিখবা? সামারি লিখতে বললে তোমরা প্রথমে লিখবা যে এই পার্টটা নকশা কাঁথাকে বিশেষ করে হাইলাইট করেছে, ঠিক আছে? মানে হাইলাইট মানে হচ্ছে আলোকপাত করেছে নকশা কাঁথা নিয়ে। তারপরে বলবা যে নকশি কাঁথা তৈরি আমাদের একটা নকশি কাঁথাটা তৈরি করা আমাদের একটা কি সংস্কৃতির একটা ধারা, ঐতিহ্যবাহী একটা গতিধারা। তারপরে বলতে পারো যে এটি আমাদের বাঙালি যেই ফ্যাশনটা ছিল ওইটার রুচিতে এবং বৈপ্লবিক এক পরিবর্তন নিয়ে এসেছে, ঠিক আছে, নতুন একটা ডিজাইন এনেছে। তারপরে এটা কীভাবে তৈরি করা হয়, রঙিন সুতা ব্যবহার করে এবং কাপড় একত্র করে একটা ভিন্ন ধারার নকশা সৃষ্টি করে। নকশা এবং কারুকাজের জন্য এগুলো এখন ব্যাপক চাহিদা, ঠিক আছে? এখান থেকে পেসেজটা যদি তোমরা খুব ভালোভাবে ভেঙে ভেঙে অর্থসহ পড়ো তাহলে তোমাদের জন্য এখান থেকে কোনো প্রশ্নের উত্তর দেওয়া খুব বেশি একটা কঠিন কিছু হবে না। তাই তোমাদের কাছে আমার যদি সাজেশন বলো তাহলে সেটা হবে যে তোমরা যখন পেসেজটি পড়বে তখন প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে জানবে, সেটার সিনোনিম অ্যান্টোনিম এটাও জানবে। তাহলে কি হবে, তোমাদের যেই ভোকাবুলারি যে নলেজটা ওটা খুব বেশি এনহ্যান্স হবে, ঠিক আছে? তো তোমরা ওইগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানবে এবং পার্টটা খুব মনোযোগ সহকারে ভালোভাবে পড়বে, কারণ এটাও একটা ইম্পর্ট্যান্ট পার্ট তোমাদের জন্য, ঠিক আছে? তাহলে এই পার্ট থেকে যদি তোমাদের আর কারো কোনো সমস্যা থাকে বা যে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে সেটা জানাবে, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার যথার্থ চেষ্টা করব ইনশাআল্লাহ।